দর্শক, আমাদের মেগাস্টার শাকিব খান বরবাদের উদ্দেশ্যে রেডি হয়েও গেছে। মানে এই পর্বের যে শুটিং সেখানে তিনি যোগদান করতে বোম্বেতে চলে যাবেন এবং তারপর শুটিং শুরু হয়ে যাবে। এখন মজার ব্যাপারটা হচ্ছে কি যে এই বরবাদকে ঘিরে কিছু টেনশন তো কাজ করছে। কি টেনশন একটু আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, আপনারা জানেন যে বারংবার আমাদের ডিরেক্টর যখনই কিনা স্ক্রিনে এসছেন, খুবই কম এসছেন, বাট যখনই এসছেন তিনি কিন্তু বলেছেন যে আমাদের দেশের দর্শকরা, স্পেশালি আমাদের টিনেজ দর্শক বলুন বা যারা সিনেমা দেখে, সিনেমা প্রেমী পাগল যারা, তারা কিন্তু বারংবার একটা জিনিসই তুলে আনে যে আমরা দক্ষিণী সিনেমার মতো সিনেমা চাই বা ওরকম অ্যাকশন ভায়োলেন্স ওরকম কিছু একটা আমরা চাই। তো সেটা বরাবরই আমাদের চাওয়ার মধ্যে ছিল মেগাস্টারের মুভিতে, শাকিব খানের মুভিতে, বাট আমরা পাইনি। তবে এবার কিন্তু উনি বলছেন যে এরকমই, এর চেয়েও বেশি ভায়োলেন্স, দুর্ধর্ষ ভায়োলেন্স তিনি দেখাতে চাচ্ছেন এবং তিনি দেখিয়েছেন। তার মোটামুটি মানে শেষের দিকে আমরা জানি শুধুমাত্র ক্লাইম্যাক্স আর কিছু শুটিং বাকি আছে, তো সেগুলো তিনি এখন করবেন। তো এই বিষয়টাতে আমার যেটা মনে হয়েছে যে আমাদের বিএফডিসিতে কিন্তু মানে বিএফডিসি কেন্দ্রিক যারা আছেন বা এই ঘরনারও কিছু মানুষ এখনো আছে তো আপনাদের সার্টিফিকেট বোর্ডে, তো তারা আসলে কতটুকু এটা আসলে মেনে নেবে, মানে ভায়োলেন্সের ঠিক কোন পর্যায় পর্যন্ত বাংলাদেশে তারা সাপোর্ট, তারা আসলে অনুমতি দেবে এটা প্রদর্শন করবার। এটা কিন্তু একটা বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বরবাদের জন্য। বাট যেখানে সাকিবিয়ানরা আছে সেখানে কোনো চ্যালেঞ্জ কিন্তু আসলে চ্যালেঞ্জ হিসেবে আর থাকে না, কারণ চ্যালেঞ্জ আসলে সাকিবিয়ানরা পাগল হয়ে যায় সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করার জন্য। সেটা আমরা করব। কিন্তু আমি সাধারণ দর্শককে বলতে চাই, দর্শক আমরা কিন্তু আমাদের টেস্ট চেঞ্জ করেছি, রাইট? আমরা এখন অনেক টাইপের মুভি দেখি, মানে বলা যায় যে বিশ্বে যত মুভি আছে সবগুলো মুভি আমরা দেখি। তো সেই মুভি দেখার পর আপনার কি মনে হয় না যে বাংলাদেশে বসে এই ভায়োলেন্সগুলো আমরা দেখতে পারবো? মানে সেটার কি আসলেই মানে খুব এরকম কোনো কিছু থাকা উচিত যে এই ভায়োলেন্স দেখা যাবে না, ওটা দেখা যাবে না, এটা বাচ্চাকে নিয়ে দেখা যাবে না? আপনারা কিন্তু ঠিকই ড্রয়িং রুমে বসে হলিউডের বলুন বা তামিলের বলুন বা এরকম জনরার মুভি দেখেন তো, যেখানে দুর্ধর্ষ ভায়োলেন্স থাকে, দেখেন তো। তাহলে বাংলাদেশের মুভিতে নয় কেন? যে ভায়োলেন্সই থাকুক না কেন, একজন ডিরেক্টর জানে যে বাংলাদেশে কতটুকু দেখানো যাবে, সেই পরিপ্রেক্ষিতেই তিনি বানিয়েছেন। তো সেখান থেকেও যদি কিছু কাট পড়ে তাহলে আমি বলবো যে আমরা সিনেপ্রেমী দর্শকরা অনেক কিছু হারাবো। সো আশা করি এখন থেকে আমরা অনেক সজাগ থাকবো, সাবধান থাকবো বরবাদকে ঘিরে, যে এটার ভায়োলেন্স নিয়ে কিন্তু আমার মনে হয় সার্টিফিকেট বোর্ড অনেক রকম কথা বা অনেক কিছু করতে পারে, সেটা যেন তারা না পারে। এই জন্যই আমাদের এই সচেতনতা জরুরি। থ্যাংক ইউ।